করতে 5 মিনিট লাগবে। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, বেশিক্ষণ টাইম নেবো না। ধরে নেন আপনি একটা ফাংশন বানাইছেন, ফাংশন সামথিং, সরি ফাংশনের নামে তো আর ডলার হয় না, সামথিং। একটা জিনিস মনে রাখবেন, এমন কোনো ফাংশন ইউজ করেন না যেটা অলরেডি আপনার পিএইচপিতে আছে। যেমন মনে করেন ইকো, এই নামে ফাংশন আছে না, এগুলো করতে যাবেন না। ইউনিক একটা নাম দিবেন, অলওয়েজ ইউনিক নাম দিবেন। একটা কাজ করেন, এটা করে দেখেন, দেখেন কি হয়। দেখছেন? এরকম আর কি। যাই হোক, এখানে একটা কাজ করি, এটার ভিতরে ইকো করে, ঠিক আছে, দেখি কি অবস্থা। দেখছেন এই সমস্যাটা হবে। এই জন্য একটা ইউনিক নাম দিবেন। ইউনিক নাম সাপোজ সামথিং দেন। এটাকে যদি আমি আউটপুটে শো করাই কি হবে? কাজ করে? কাজ করে, ওকে। এখন আপনি এখানে লিখছেন এভাবে, আই এম ওয়ার্কিং অন ওয়েব ডিজাইন, লিখলাম। এখানে ইকো করানো হচ্ছে আই এম ওয়ার্কিং অন ওয়েব ডিজাইন। এখানে সামথিংটাকে কি করা, আউটপুটে শো করানো, সো ভিতরেরটা এখানে শো করতেছে, ফাংশনের আউটপুটটা কি এখানে শো করতেছে। এখন মাঝে মধ্যে আমাদের দরকার হবে যে আমরা এইটার অ্যাক্সেস আমাদের কাছে নাই, এই ফাংশনটা যে বানানো আছে এটার অ্যাক্সেস আমাদের কাছে নাই। এখন আমি চাইতেছি এই লেখাটুকুকে এটার মাধ্যমে চেঞ্জ করব, কিংবা অ্যাক্সেস আছে কিন্তু আমি এটাকে আর পরবর্তীতে হাত দিতে চাইতেছি না। আমি চাইতেছি এটা দিয়েই আমি এই ওয়ার্ডটা বারবার চেঞ্জ করতে পারবো। একটু খেয়াল করেন, এই ওয়ার্ডটা কি চেঞ্জ করতে চাইতেছি আমি এটার মাধ্যমে, এই ফাংশন কল করছি না, এইখানের মাধ্যমে আমি এটাকে চেঞ্জ করতে চাইতেছি। কেমনে? ওই ওয়ার্ডটাই বাদ দিয়ে দিবেন। কি করবেন? ওয়ার্ডটাই বাদ দিয়ে এখানে একটা ভ্যারিয়েবল বসাবেন। সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম যে মনে করেন সফট, একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, দিয়ে এটা কি ইনভার্টেড কমার মধ্যে লিখছি না, এটা কি এখন পিএইচপি আন্ডারে পড়তেছে? একটা কাজ করি, এতটুকু পর্যন্ত শেষ করে দিই, দিয়ে ডট দিয়ে এটার সাথে কানেক্ট করি। তার মানে কি, এতটুকু একটা স্ট্রিং যেটার সাথে আমি কি করলাম, ভ্যারিয়েবলটাকে জোড়া লাগাইছি। আবার ওই ভ্যারিয়েবলের সাথে এই এতটুকুকে আমি কি করছি, জোড়া লাগানো হয়েছে। এবার আপনার কাজ হচ্ছে এই যে ভ্যারিয়েবলটা, এটাকে কপি করে এই জায়গায় বসানো। কোথায়? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। কোথায় বসানো? এখান থেকে এইখানে নিয়ে যাওয়া, দুইটা জায়গায় কানেক্ট করা আছে। এবার আমি যখন এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখছি না, এটাকে বলা হবে আর্গুমেন্ট। কি বলা হবে? আর্গুমেন্ট। এখন আপনি এই জায়গায় যাই লিখবেন না কেন, সেটা টান দিবে এই জায়গায় যেখানে বানানো হয়েছে, সেটা এখান থেকে টান দিবে কোথায়? এখানে। আর সে বলবে আমি এগুলারে চিনি না, তুমি এখানে পাঠাও। তো এখান থেকে গেল এখানে, আর কোথায় পাঠিয়ে দিছে এটাকে? এইখানে। ফলে কি শো করবে এখন? এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট, আর এটাকে বলা হবে প্যারামিটার। ঠিক আছে? রিলোড দেন, দেখেন কি শো করে। মিসিং আর্গুমেন্ট, ওকে। কিছু কি ভুল হয়েছে? কত নম্বর লাইনে প্রবলেম বললো? 19 আর 20। আনডিফাইন্ড ভ্যারিয়েবল, ওকে। আচ্ছা, এই নামে ভ্যারিয়েবল না পারে আমি ভালো একটা নামে ভ্যারিয়েবল বানাই, সাপোজ সুজন। এবার একটা রিলোড দেন, ঠিক আছে? ভ্যারিয়েবলের নামে সমস্যা ছিল, ঠিক আছে? ইউনিক একটা নাম দিবেন, যে নামটা অলরেডি পিএইচপিতে আছে, এই নামে কোনো ভ্যারিয়েবল বানাবেন না। যদি দেখেন এরকম সমস্যা হচ্ছে, চেঞ্জ করে নেবেন নামটা। আচ্ছা, এই যে আমি নামটা আলাদা করলাম, তো এই ওয়ার্ডটা আমি রিপ্লেস করবো বারবার, এই জন্য এটা ওয়ার্ডের বদলে কি ইউজ করলাম, একটা ভ্যারিয়েবল। আর সেই ভ্যারিয়েবলটা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে যখন শো করাবো, তখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যাই লিখবো সেটা এখানে গিয়ে হিট করবে, আর এটা এখানে গিয়ে হিট করবে। তখন কি পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে গেল। সো আর্গুমেন্ট আর প্যারামিটার বুঝতে পারছি? ক্লিয়ার? রাইট। এই যে এই কোশ্চেনগুলো হচ্ছে ভালো কোশ্চেন।
মনে করেন আমি চাইতেছি দুই তিনটা অনেকগুলো চেঞ্জ করব, তো এখানে আই এর জায়গায় আর এম এর জায়গায় আমি মনে করেন অন্য কিছু ইউজ করতে চাই, তো এখানে কমা কমা দিয়ে বা এখানে চেঞ্জ করেন, মনে করেন যে একটা ভ্যারিয়েবল নেন আমি, এখানে আর একটা ভ্যারিয়েবল নেন মনে করেন যে সেকেন্ড। আচ্ছা আমি ফার্স্ট সেকেন্ড করে করি, নাম মনে আসতেছে না আমার, ফার্স্ট সেকেন্ড আমি এগুলো চেঞ্জ করবো এটার মাধ্যমে। এখন এগুলা কি অন্য কালার হয়ে আছে না, সেক্ষেত্রে কি করব, এটা বাদ, এটার সাথে এটাকে জোড়া লাগাবো, একটা কাজ করি একটা স্পেসও জোড়া লাগে, ডট দিয়ে একটা স্পেসও জোড়া লাগে, যে এটার সাথে স্পেসটা জোড়া লাগবে, স্পেসের সাথে সেকেন্ডটা জোড়া লাগবে, আর তার সাথে কি ওয়ার্কিং অন জোড়া লাগবে, মানে জোড়া লাগানোর সিস্টেম বুঝছি। যেহেতু এগুলো পিএইচপির পার্ট, সো এগুলো ইনভার্টেড কমার মধ্যে লিখলাম না। এবার কি করব, এবার এগুলাকে কমা কমা দিয়ে লিখবো। কি করবো, ভ্যারিয়েবল গুলাকে এখানে কমা কমা দিয়ে লিখবো, বুঝতে পারছি না? সিরিয়ালি লেখার দরকার নেই, আপনি যেভাবে সুবিধা হয় আপনি এটা আগে লিখতে পারেন, তাহলে এখানে আগে যা লিখবেন সেটাই এখানে শো করবে, ঠিক আছে? ভ্যারিয়েবল অনুযায়ী আগে পরে সমস্যা নেই। এই যে আমি তিনটা ভ্যারিয়েবল এখানে ইউজ করলাম, ওগুলো এখানে কমা কমা দিয়ে লিখলাম, এবার এখানে কমা কমা দিয়ে লেখেন। প্রথম প্যারামিটারে লেখেন ইউ কমা, দ্বিতীয় প্যারামিটারে লেখেন আর, তৃতীয় প্যারামিটারে লেখেন যে আপনি কি ডিজাইনার, আপনি লেখেন এখানে গ্রাফিক, ঠিক আছে? কমা, এই যে আপনি তিনটা জিনিস লিখলেন, এটাকে হিট করতেছে কোথায়, এখানে আর এখানে, দ্বিতীয় প্যারামিটারটা এখানে আর এখানে, আর তৃতীয়টা এখানে প্লাস এখান থেকে যাচ্ছে এখানে। আচ্ছা এবার রিলোড দেন, দেখেন কিছু করে, ইউ আর ওয়ার্কিং অন গ্রাফিক ডিজাইন, ক্লিয়ার? ওকে, তো আমি পিএইচপি থিম ডেভেলপমেন্ট দেখাবো না, জাস্ট একটু আইডিয়া দেবো আর কি। আমরা লোকাল হোস্টে যাই, একটা ফোল্ডারে যাই খুব তাড়াতাড়ি, ব্যাচ 12, এখানে কি ওয়ার্ডপেজ সেট আপ করা ছিল? ধরে নেন আমি এটার অ্যাডমিন প্যানেলে গেলাম ওয়ার্ডপেজ সেট আপ করে, এত টাইম কেন লাগবে? আচ্ছা এনিওয়ে, তো তাড়াতাড়ি করে যাই, এখানে ওয়ার্ম ফোল্ডারের ভিতরে www/batch12 থিম কই থাকে, কন্টেন্টের থিমসের ভিতরে যান, এখানেই তো সব থিম থাকে, একটা ফোল্ডার বানান এখানে থিম বানানোর জন্য। সাপোজ এখানে করলাম যে বেসিক থিম, মাঝখানে স্পেস রাখা যাবে না, কিছু রাখা যাবে না, একসাথে লিখতে হবে, দেখেন এগুলো কিন্তু একসাথে লিখছে। এটার ভিতরে একটা থিমকে অ্যাক্টিভেট করার জন্য জাস্ট দুইটা জিনিস লাগে অ্যাক্টিভেট করার জন্য, একটা হচ্ছে index.php আর একটা হচ্ছে style.css, তাইলে অ্যাক্টিভেট করা যাবে। তাহলে কি অ্যাক্টিভেট করা যাবে। এবার এখানে লগ ইন করেন, কি যেন নাম ছিল, আমি তুমি, আচ্ছা এবার এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যান, দেখেন তো শো করে কিনা, অ্যাক্টিভেট করা যাচ্ছে, শো করে কিছু, তার মানে কি আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়েছে, ভিতরে কিছু লিখি নাই, যার কারণে কি কিছু শো করতেছে না। একটা কাজ করেন, index.php এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে কিছু একটা লিখেন, সাপোজ দিস ইজ এ টাইটেল, this is a paragraph. So index.php তে যা থাকবে অ্যাক্টিভেট করার পর কি ওগুলাই শো করবে হোম পেজে, বুঝতে পারছি? এখন প্রবলেম হলো আপনি যখন এটাকে জিপ করে আপলোড করবেন তখন কিন্তু আপলোড হবে না। এটাকে যদি আপনি জিপ করে আপলোড করতে যান আপলোড হবে না, এটার একটা কারণ আছে, এখানে বলবে যে আচ্ছা একটু করে দেখে, ঠিক আছে, তাহলে বেটার হয়। এই যে বেসিক থিম দেখতেছেন, এটাকে কপি করে বা কাট করে আমি একটা কাজ করি, এখানে নিয়ে যাই, এই যে ফোল্ডারটা এটাকে আমি জিপ করি। এখন
এখান থেকে আমি থিমসে গেলাম। থিমটা কি এখন আর আছে? আছে থিমটা? নাই, অ্যাড নিউ করেন, করে আপলোড করেন, দেখেন আপলোড হয় কিনা। কিশো করে দিস প্যাকেজ কুড নট বি ইনস্টল, দ্য style.css স্টাইল শিট ডাজ নট কন্টেন এ ভ্যালিড থিম হেডার। style.css এ কিছু হেডারের মধ্যে কিছু কোড থাকে যেগুলো আমি ইউজ করি নাই, যার কারণে অ্যাক্টিভেট হচ্ছে না, ইনস্টল হচ্ছে না। থিম ইনস্টল ফেইল্ড। কি করা যায়? style.css টা, আচ্ছা এটা তো অন্যটা মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা এনিওয়ে screenshot.png এটাকে ডিলিট করি, আমি দুটাকে ওপেন করি। ঠিক আছে, এই তো। আচ্ছা তো style.css কি কোড অ্যাড করা লাগে দেখেন, এখানে কিছু কমেন্ট অ্যাড করা লাগে। ফার্স্টে লিখতে হয় থিম নেম, জাস্ট এই লাইনটা লিখলেই কিন্তু জিপ করে আপলোড করা যাবে, অ্যাক্টিভেট হবে। তারপর আমি আর কিছু লাইন লিখবো। থিম নেম লেখেন বেসিক থিম বাই ব্যাচ 10, ব্যাচ কত 12, থিম ইউআরআই, থিমের একটা লিঙ্ক ধরা দেন। তারপর হচ্ছে আপনারা মনে করেন যে থিম, সরি, এরপর লিখবেন অথর। কি লিখবেন? অথর, একটা নাম লেখেন, আপনার নাম লেখেন, তারপর লেখেন অথর ইউআরআই, অথরের লিঙ্ক ধরা দেন। আচ্ছা এইবার ভার্সন দেন একটা, যে আমার এই থিমের ভার্সন কত, 1.0। এবার লিখবেন ডেসক্রিপশন। কি লিখবেন? ডেসক্রিপশন, কিছু একটা লেখেন, সামথিং ব্রিফিং লেখেন একটা, দিস ইজ এ কাস্টম মেড ওয়ার্ডপ্রেস থিম। অ্যাজ এ প্র্যাকটিস। আচ্ছা এরপরে আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, তার মধ্যে একটা হচ্ছে ট্যাগস। ট্যাগ মানে কি? এই থিমটা কি কি টাইপের, বেসিক থিম, মাল্টিপারপাস, প্র্যাকটিস, এরকম বহুত কিছু লিখতে পারবেন। এবার একটা কাজ করেন, এবার কেটে দেন, কেটে দিয়ে জিপ করেন এই ফোল্ডারটাকে। বুঝতে পারতেছি? এটা কমেন্ট থেকেই কাজ করে। আচ্ছা এই যে আমি ইনস্টল করলাম, দেখছেন অ্যাক্টিভেটের অপশন আসছে। এবার অ্যাক্টিভেট করি, করার পরে একটু খেয়াল করেন, এই যে একটা থিমে গেলে এখানে নাম, ভার্সন, তারপরে অথরের নাম, অথরের লিঙ্ক, এগুলো থাকে। আমাদের থিমেও কিন্তু এখন চলে আসছে, এই যে বেসিক থিম বাই ব্যাচ 12, ভার্সন 1.0 বাই সুজন, এই হচ্ছে ডেসক্রিপশন, এই হচ্ছে ট্যাগ। ঠিক আছে, এখন এই যে একটা ছবি থাকে, এই ছবিটা কই পাবো? যে কোনো একটা আপনার ডিজাইনের একটা ছবি কাটেন, ধরে নেন যে এই ছবিটাই, ধরে নেন কি এই ছবিটাই আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে একটা ডিজাইন আপনি কাটলেন। অবশ্যই সেটা সাইজ হইতে হবে 600 ইন্টু কত, 450, 600। আচ্ছা মনে করেন আমি ছোটই নিলাম বা বড় নিলাম, বিশাল, বিশাল নিয়ে এটাকে এখন কাটবো। কোথায় সেভ করবো এটা? যেখানে আমরা থিমটা রাখছি ওইখানে, বা অ্যাক্টিভেট হয়েছে যেখানে, ব্যাচ 12 ডাব্লিউপি কন্টেন্ট থিমস বেসিক থিম, এটার ভিতরেই তো। আর নামটা অবশ্যই রাখবেন স্ক্রিনশট নামে, সেটা পিএনজি হতে পারে, জেপিজি হতে পারে। আর একটু যদি স্ট্যান্ডার্ড লেভেলের ডিজাইন মানে ডেভেলপার হতে চান তাহলে পিএনজি রাখবেন। এবার সেভ করেন, দেখেন তো আসছে কিনা। ওই যেন এটা লগ আউট হয়ে গেছে। আসছে। এটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 600 ইন্টু 450, 600 ইন্টু 450। চ্যাপটা হয়ে গেলে ওইভাবেই কেটে নেবেন। আচ্ছা এবার একটু রিলোড দেন। ঠিক আছে, ছবি আসছে। সো আমাদের কয়টা ফাইল আছে আপাতত? 3টা। ক্লিয়ার? ওকে, এবার একটু
কিছু ফাংশন সম্পর্কে আইডিয়া, একটা ফাংশন জাস্ট। এই যে আপনি এটা দেখতেছেন এখানে, এই যে টাইটেল দেখতেছি, টাইটেলটা আপনি চাইতেছেন এখান থেকে শো করবে। কোত্থেকে? এখান থেকে, এইখান থেকে। তাহলে আপনি এখানে একটা পিএইচপি শুরু করতে পারেন, পিএইচপি শেষ করতে পারেন করে এবার এখানে একটা ফাংশন ইউজ করেন, ব্লগ ইনফো। কি ফাংশন? এটা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন। এখানে দুই ধরনের প্যারামিটার আছে, একটা হচ্ছে আপনার টাইটেলও দিতে পারেন, তাও কি এটাই শো করবে। এখানে চেঞ্জ করেন, মনে করেন যে ওয়ার্ডপ্রেস সাইট, এখানে রিলোড দেন, কি শো করে। আবার এখানে আপনারা নেম ইউজ করলেও কিন্তু সেম কাজ করবে। এই হলো ফাংশন, এই হলো তার প্যারামিটার। এখানে অনেক প্যারামিটার আছে, যেমন ডেসক্রিপশন। যদি ডেসক্রিপশন ইউজ করেন তাহলে কি ট্যাগ লাইনটা পাবে। ক্লিয়ার? আপাতত এতটুকু দেখায় রাখলাম। নেক্সট ক্লাসে আমরা থিম ডেভেলপমেন্ট করব। বাসায় গিয়ে पास आके तेरे मैं बताऊं जितने पास तेरे खास साले सब है वो बिकाओ आज चाटे तेरे पाँव कल वो देंगे तुझको खाओ खेले दोस्ती के दाव राइट नाउ दो बोले दोस्तों को कर पूरा फादा क्योंकि